ছোটবেলাতে খাবার খাওয়ার সময় যদি কাশি আসতো, আমরা বলতাম কেউ আমাকে স্মরণ করছে। বাস্তবতা হচ্ছে জীবনে যখন চরম কোনো ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, একাকিত্ব, হতাশা, দুঃখে নিপতিত হবে, এই কথাগুলো মনে রাখবে যে তোমার জীবনে অসংখ্য মানুষ তোমার পরিচিত হয়েছে, অসংখ্য মানুষের সংস্পর্শে তুমি গেছো, এখনো যাচ্ছ প্রতিনিয়ত। কেউ না কেউ কোথাও না কোথাও তোমাকে, তোমার কোনো একটা মুহূর্তকে স্মরণ করছে, চেতনে অবচেতনে। তুমি যখন পথে হাঁটছো, হয়তোবা তোমার উপস্থিতিতে বা হেঁটে যাওয়াকে অনেকেই পছন্দ করছে, মুহূর্তের জন্য হলেও। হয়তোবা তোমার মুখের হাসি, তোমার চুলের কাটিং, অথবা তোমার কাপড়, হয়তোবা তোমার পা ফেলা, হয়তোবা তোমার দোকানে দাঁড়িয়ে দামাদামি করা, বা তোমার হাতের ঘড়ি, কোনো না কোনো বিষয় তার দৃষ্টি কেড়েছে, ভাবনাকে কেড়েছে। হয়তোবা কোথাও না কোথাও তোমার কোনো হারিয়ে যাওয়া বন্ধু, আত্মীয়, দোকানি, কেউ না কেউ তোমাকে মনে করে ভাবছে তুমি কোথায়। হয়তোবা তোমার স্মৃতিতে সে হারিয়ে গেছে, কিন্তু এমন কোনো মুহূর্ত নেই, এমন কোনো ঘন্টা নেই, দিন নেই তোমার জীবদ্দশায় তোমাকে কেউ মনে করছে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তুমি কারো না কারো ভাবনায় আছো, কোনো না কোনো ঘটনায় আছো, কোনো না কোনো চিন্তায় আছো। তুমি চাইলেও তোমার জীবদ্দশায় তুমি হারাতে পারবে না। হয়তো তোমার কোনো পরীক্ষার খাতা পুরনো কোনো বোর্ড অফিসে তালাবদ্ধ অবস্থায় আছে, সেগুলোকে ডিসপোজ করার জন্য হয়তোবা সেগুলোকে বের করে এনে বালুকেও পড়ে থাকতে দেখে, ধুলো পড়ে থাকতে দেখে ঝেড়ে ফেলে পরিষ্কার করছে। হয়তোবা তোমার জানা নেই, তোমার অজান্তেই ছোটবেলায় কোনো একটি ছবি কারো কাছে আছে, কোনো একটি গ্রুপ ফটোতে তুমি আছো। হয়তোবা তোমার হাতের লেখাকে স্মরণ করে কেউ বলছে ওর হাতের লেখাটা খুব সুন্দর ছিল। হয়তোবা ক্লাসে কোনো পড়া দিয়েছিলে, মুখস্থ বলেছিলে, সেই কথাকে স্মরণ করছে। হয়তোবা কোথাও কিছু বানিয়েছিলে, তুমি যদি এমন হয় তুমি ব্যবসায়ী, তুমি কোনো কিছু বিক্রি করো, বা তুমি কোনো কিছু কিনেছো, অথবা কোনো বাড়ি বানিয়েছো, ছবি এঁকেছো, তোমার পদচিহ্ন তুমি কোথাও না কোথাও রেখে চলেছই। তাই হতাশ হবে না, তোমাকে সব সময় কেউ না কেউ কোথাও না কোথাও স্মরণ করছে। এক জীবনে এর চাইতে বেশি আর কি আশা করতে পারে?